আসমান ফেটে যাবে, বিদীর্ণ হবে, তারকারাজিগুলো খসে পড়ে যাবে। কবরকে ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরের মধ্যে যা আছে সব প্রক্ষিপ্ত হবে, বের করে দিবি। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনে যা আছে জমিন সব বমি করে দিবে। তখন ওই জমিনে বমি করে দিবে, আপনি দেখবেন কার ভোট এসে কে দিল, কার সিল এসে কে মারলো। দুনিয়ার 2 পয়সার সিসি ক্যামেরা ওটা তো কিছুই না। আল্লাহ এই জায়গায় প্রত্যেক বনি আদমকে একটা গোপন ক্যামেরা দিয়েছেন, যা কেউ দেখে না। আপনি কোন ব্যালটে গিয়ে জবরদস্তি করে কার ভোট কার উপর মেরে দিয়েছেন, ওইটা আপনারে ওই সময় আল্লাহ দেখাবেন। ওই জমিন যখন বমি করে দিবে, ওই জমিনের মধ্যে কি করেছিলেন? যাচ্ছিলেন নামাজে, নামাজ আদায় করতে গিয়ে দেখেন প্রতিবেশীর গাছে একটি বড়ই পেকে আছে, টান দিয়ে খেয়ে ফেলেছেন। এরপরে উজু করে নামাজ আদায় করেছেন, অন্যের হক যে খাইলেন এটা কিছু মনেই করলেন না। হাসরের ময়দান এটা ওয়ান দ্য রেকর্ড। আল্লাহ যখন প্লে করে দিবেন, এটা যখন চালু করে দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, তুমি তোমার আমলনামা, তোমার রেকর্ড ফাইল, তোমার দলিল, এগুলো তুমি দেখো। তখন সে দেখবে, দেখে আর আফসোস করবে, বলবে ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তখন তারা ধিক্কার দিবে, নিজেদেরকে আর বলবে হায় আফসোস, বড় ভাইয়ের একটু সন্তুষ্ট পাওয়ার জন্য যেই জায়গায় ব্যালটে ভোট দেওয়ার কথা ছিল, সিল মারার কথা ছিল, মারি নাই, অন্য আরেকজনকে মারতে দেই নাই, জুলুম করেছি, প্রিজাইডিং অফিসারদের উপর টর্চার করেছি, বের করে দিয়েছি, অথবা তারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল, তা সব দেখবে। হাতের আঙ্গুল করগুলো পর্যন্ত সাক্ষ্য দিবে, এই চামড়া ত্বক পর্যন্ত হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে অবস্থান নিবে। আল্লাহর ভাষায় শুনুন, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এই চামড়া যখন সাক্ষী দিবে অপরাধীদের বিরুদ্ধে, তারা বলবে এই কিরে চামড়া, তুই তো আমারই অনুগত ছিলি দুনিয়ায় যখন ছিলে। হ্যাঁ ছিলাম, তো আজকে কিভাবে তোকে তুই কথা বলছিস, ভাবের আদান প্রদান করছিস, যা বলতেছে আল্লাহ তুই তা জবাব দিচ্ছিস। চামড়া তখন বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আল্লাহ আমাকে এই বাকশক্তি দান করেছেন, কথা বলার মতো শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন, এজন্য আমি কথা বলতে পারছি। তো ভাইয়েরা আমার, সেদিন আর দলীয় পরিচয় চলবে না, সেদিন আর ক্যাডারি চলবে না, মাতুব্বরি চলবে না। এখন এমন এমন ক্যাডার জন্ম নিয়েছে, 10 বছর 8 বছর বয়স হয়েছে, মুরব্বী বাবা সমবয়স্ক লোক তার গালের উপরে থাপ্পড় একটা কষে দিয়েছে। তুমি একটু ভাবলে না? কথায় কথায় বলো ক্লাবে আসেন, কথায় কথায় বলো বুইরারে ধইরা নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী ওমর বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমারাতিস সিবিয়ান, আল্লাহ এমন ডাগা ডাগা যুবকদের, কিশোরদের এই সময় আসার আগে তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে নিও। এখন হচ্ছে কি না? কথা কয় না, কবরস্থানে হজ করি নাকি? এখন এরকম হচ্ছে কি না? কথায় কথায় এই ক্লাবে আসেন, এই বুইরা আপনি নাকি এই করছেন, হ্যাঁ ঘর থেকে মেয়ে তুলে নিয়ে যাব। কি ধমক, কি থ্রেট! তো ভাইয়েরা আমার, তুমি যাই দাও, এই জমিন সেদিন তোমার বিরুদ্ধে, তোমার এগেইনস্টে চলে যাবে। এই জমিন ওদিন বলে দিবে কোন জায়গায় কোন দুর্নীতি করেছিলে, রাতের আধারে অন্ধকারে তুমি কি করেছিলে, সব এগুলো ডিসক্লোজ করে দিবে, উন্মোচন করে দিবে, প্রকাশ করে দিবে। তখন আর তুমি রেহাই পাবে না। তো বন্ধুগণ, যেই কথা বলছিলাম, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ ছাড় দিবেন না। সিংহায় যখন ফুৎকার দিবেন, ওই যে চন্দ্র এবং সূর্য কি অবস্থা হবে,
وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر চন্দ্র এবং সূর্য বলবে, চন্দ্র এবং সূর্যকে মিলিয়ে দেওয়া হবে। তখন বলবে মানুষেরা কি হলো, কোথায় ভাগবে, ঘটনা কি, এমনটি কেন হচ্ছে বন্ধুগণ, কোনো জায়গা থাকবে না। তো ভাইয়েরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার মৃত্যু দিবেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলবে, নগো আজরাইল আর কি বাকি আছে? আজরাইল বলবেন, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাই ওয়ালা তাহতা আরশি। আমার আল্লাহ এবার আজরাইলকে বলবেন, ও আজরাইল ফানজুর মাজা তারা, আমার ওই আরশের দিকে তাকা। আজরাইল আলাইহিস সালাম আরশের দিকে তাকাবেন, তাকিয়ে দেখবেন আল্লাহ লিখে রেখেছেন, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যাদের অবস্থান ওদের কাউকে আমি আল্লাহ জীবিত রাখবো না। আরশের নিচে যাদের অবস্থান কাউকে জীবিত রাখবেন না। বন্ধুগণ, আজরাইলের আর বুঝতে বাকি থাকবে না, এবার বলবে, মাম বাকিয়া ইয়া মালাকাল মাউত, ও মালাকুল মাউত আর কে বাকি আছে? তখন সে জবাব দিবে, আনা, আল্লাহ আমি, ওয়ান্তা আর তুমি, আল হাইয়ুল্লাযী লা তামুত, তুমি তো চিরন্তন চিরঞ্জীব, তোমার কোনো মৃত্যু নাই, আর আমি অদম বেঁচে আছি। আবার আল্লাহ মালাকুল মাউতকে বলবেন, ফালিয়ামুত, তুইও মর। যে আজরাইলের মধ্যে যখন সাকরাতুল মাউত শুরু হয়ে যাবে, সায়ুলকি আলাইহি সাকারাতুল মাউত ফায়াকুলু বিইজ্জাতিকা ওয়া বিজালালিকা ইয়া রাব্বি লাউ আলিমতু, যদি আমি জানতাম সাকারাতুল মাউতি মা ক্বাবাতু আরওয়াহাল মুমিনিন, আমি যদি জানতাম আমার পরিণতি এমনটি হবে, আমার মৃত্যুটা এভাবে হয়ে যাবে, আমি মোমেনদের কখনো জান কবজ করতাম না। ভাইরা আমার, আমাদের গড় আয়ু হলো 70 অথবা 60 বছর। রাসূল বলেছেন, আমার উম্মতি বাইনা 60 ওয়া 70 ওয়া কলিলাম মা ইয়াতাজাওয়াজুন, তোমাদের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। এর চেয়ে বেশি যদি কারো জিন্দেগি কেউ পেয়ে যায়, তোমরা হাতের রেখা গুনে কর গুনে গুনে বলবে, অমুকে 90 বছর, অমুকে 95 ইয়ার্স, অমুকে 105 বছর, 110 বছর হায়াত পেয়েছে। আমরা এখন বলি কিনা 105 বছর, 90 বছর, ওরে আল্লাহ অনেক জীবন পেয়েছে সে। এখন আমাদের গড়ায়ও 60 থেকে 70 বছর। তো এই 60-70-এর যে কত তাফালিং, কত দাফট আমরা দেখাচ্ছি, মানুষ মানুষকে মানুষ মনে করছে না। তো ভাইয়েরা আমার, এই তো দোয়া তো করা লাগে, ভাই তো নোটিশ ধরাই দিস। তো বন্ধুগণ, এখনই দোয়া করে দিচ্ছি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মৃত্যু হয়ে যাবে। আজরাইল আর এই দুনিয়ায় থাকতে পারল না, দুনিয়া এবার সব শেষ। আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সব ফান ফান হয়ে যাবে, বাকি থাকবে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, শুধুমাত্র আমার আল্লাহ তিনি থাকবেন, আর কেউ থাকবে না। এবার আমার আল্লাহ তার রাজত্ব, তার দাপট তিনি দুনিয়াকে ইন্ডিকেট করে বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, ও দুনিয়া কোথায় তোমার বৃক্ষরাজি, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, ও দুনিয়া কোথায় তোমার মহাসাগর আটলান্টিক সাগর, কোথায় তোমার আরব সাগর, ভারত সাগর। দুনিয়া কোনো কথা বলবে না। ইয়া দুনিয়া আইনা জিবালুকি, ও দুনিয়া কোথায় তোমার সেই গগন চুম্বী, আকাশ চুম্বী সেই পাহাড় কোথায় গেল। ইয়া দুনিয়া আইনা জিবালুকি আইনা আনহারুকি, দুনিয়া কোনো জবাব দিবে না। আমার আল্লাহ তখন বলবেন, আজকে কার রাজত্ব, কার মালিকানা, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কার রাজত্ব, কার মালিকানা, আইনা মাতবিয়াতুম বিয়ামিনিহি, আল্লাহর যে দুটি হাত আছে, দোনোটা হাতই হলো ডান হাত। ডান হাতে আল্লাহ গোটা দুনিয়াটাকে ভাস করে নিবেন, গুটিয়ে নিবেন। এরপরে বলবেন, আইনা দুনিয়া, কোথায় তোমার বৃক্ষরাজি, কোথায় ও স্বৈরাচারীরা, কোথায় ও নাফরমানেরা, কোথায় ফিরাউন হামান, কোথায় আজকে তোমরা।
তোমরা তো দুনিয়ায় অনেক তাফালিং দেখিয়েছিলে, তোমরা দুনিয়ার মধ্যে গর্ব করে তোমরা হেঁটেছিলে, জমিনে এমন ভাবে তোমরা হাঁটতে যেন তোমরা পাহাড়কে টলিয়ে দেবে, এমন একটা ভাব তোমাদের মধ্যে ছিলে। আজকে কোথায়? কোনো জবাব থাকবে সেদিন? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, শুধু আল্লাহই বাকি থাকবেন। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আমার আল্লাহ তিনি থাকবেন। এজন্য তেলাওয়াত করেছি কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফান ফান হয়ে যাবে। এই দুনিয়ার মোহে, দুনিয়ার আকর্ষণে কত কিছুই না আমরা করছি, ঠিক না? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানে মৃত্যু দান করুন।